আসসালামু আলাইকুম। যে সকল মা ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। খুবই মজার সজনে দিয়ে ডাল একেবারে সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিও কোথাও সামান্য পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এখানে আমি 500 গ্রাম সজনে নিয়ে নিয়েছি আর এইরকম করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে 3 থেকে 4টি ছোট সাইজের আমি আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। 2 মুঠের মতো মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজের বাটা আর নিয়েছি 8 থেকে 10টি কাঁচামরিচ বাটা। আর এই সজনে রান্না আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে করব। নিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এবার চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আজকের এই সজনে রান্না আমি সরিষার তেল দিয়ে করব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা। এবার এই 3টি উপকরণ আমি খুব ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে আমি পেঁয়াজের বাটা রেখেছিলাম সে বাটি দিয়ে আমি 2 বাটির মতো পানি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আর এই লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য। চাইলে আপনারা এই লাল মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুরের ডাল। আর এই ডালগুলোকে প্রথমে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মসুরের ডালগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়ে কিছুটা সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি আর আবারও আমি একটু নেড়েচেড়ে ডালটিকে কষিয়ে নিচ্ছি। যেহেতু সজনে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আগে ডালটিকে আর আলুটিকে সেদ্ধ করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি সজনে। এবার সজনে সহ এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সজনেগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইভাবে আমি 5-6 মিনিট কষিয়ে নেব। আমার এই রেসিপিটির মতো বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনারা বাসার সকলে খুবই পছন্দ করবে, খেতে খুবই ভালো হয়। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। সজনে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এইভাবে আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব।
এখানে এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে সজনে ডাল আলু সব কিছু সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 2 বাটি পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত ডালটি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এই সজনে রান্না অনেকে অনেকভাবে করে, তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। ঢাকনা তুলে নিয়েছি, ঝোলটাও আমার প্রায় শুকিয়ে এসেছে আর ডাল আলু সব কিছু খুব সমানভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ডালটাকে আরও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণ ঝোল রেখে নামিয়ে ফেলতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি রেখে দেব। এ পর্যায়ে আপনারা লবণটাও চেখে নিতে পারেন। লবণটা চেখে নিয়ে যদি কম মনে হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। তো আমার অল্প পরিমাণে লবণ আরও লাগবে, তাই আমি অ্যাড করে দিয়েছি। আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটিকে আমি বন্ধ করে দেব। কিছুটা ঠান্ডা করে আমি পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে। দেখুন কতটা ইয়াম্মি দেখতে লাগছে। একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন এর কালারটাও খুবই সুন্দর হয়েছে আর এটি খেতেও ভীষণ মজার হয়ে থাকে। খুবই সহজভাবে এই সজনে রান্না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি সামান্য পরিমাণ কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের পরিবারের সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।